আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব কনজাংশন এবং ইন্টারজেকশন নিয়ে। যেটা ইংরেজি গ্রামারের পার্ট অফ স্পিচের খুবই মাইনর দুটি টপিকস। আমরা আজকে কনজাংশন এবং ইন্টারজেকশনের ডেফিনেশন, এর প্রকারভেদ এবং তাদের বিভিন্ন ব্যবহার বিধি নিয়ে আলোচনা করব। তো আমরা শুরু করি কনজাংশন দিয়ে। কনজাংশনের ডেফিনেশন যদি আমরা দেখি, কনজাংশন একটি পার্ট অফ স্পিচ যে সেন্টেন্সে বিভিন্ন ওয়ার্ড, ফ্রেজ বা ক্লোজ যুক্ত করতে ব্যবহৃত হয়। তাহলে কনজাংশন কি? কনজাংশন is a kind of part of speech যে সেন্টেন্সে বিভিন্ন ওয়ার্ড, ফ্রেজ এবং ক্লোজের মধ্যে যুক্ত করতে ব্যবহৃত হয়। আমরা এক্সাম্পল দেখি। এখানে কি বলছে? লিসেনিং টু মিউজিক অ্যান্ড সিঙ্গিং সংস আর মাই হবিস। এখানে কি বলছে? আমার হবিস কি? এখানে লিসেনিং টু মিউজিক অ্যান্ড সিঙ্গিং সং, মানে এই অ্যান্ড শব্দটি দিয়ে এই দুটি বাক্যাংশ লিসেনিং টু মিউজিক অ্যান্ড সিঙ্গিং সংস, এই দুটি অংশকে এখানে অ্যান্ড দিয়ে যুক্ত করা হয়েছে। আমরা পরবর্তীতে দেখি ইউ মাস্ট স্টাডি রেগুলারলি অর অথবা আদারওয়াইজ ইউ উইল নট পাস ইন দ্য এক্সাম। এখানে কি দুটি বাক্য বা বাক্যাংশকে অর অথবা আদারওয়াইজ দিয়ে যুক্ত করা হয়েছে। সুতরাং এখানে অর আর আদারওয়াইজ হচ্ছে কি একটি কনজাংশন। আমরা যদি কনজাংশনের প্রপার ভেদ বা ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করি তাহলে আমরা দেখব যে কনজাংশনকে প্রধানত তিন ভাগে ভাগ করা। এটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন, এটা হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন, আর একটা হচ্ছে কোরিলেটিভ কনজাংশন। তো কোঅর্ডিনেট কোঅর্ডিনেটিং কনজাংশন কোনগুলো? যে কনজাংশন একই রকম ব্যাকরণগত কাঠামো সম্পন্ন ওয়ার্ড, ফ্রেজ এবং ক্লোজ যুক্ত করতে ব্যবহৃত হয় তাকে কোঅর্ডিনেটিং কনজাংশন বলে। কোঅর্ডিনেটিং কনজাংশন সাধারণত কি সিমিলার টাইপ অফ স্ট্রাকচার যুক্ত করতে ব্যবহৃত হয়। একে কোঅর্ডিনেটরও বলা হয়। যেমন উদাহরণ হিসেবে যদি আমরা দেখি, যেমন আই উইল বাই এ পেন অ্যান্ড এ বুক। এখানে অ্যান্ড শব্দটা দিয়ে কি সমজাতীয়, একই জাতীয় কি দুটো নাউন, যেমন এ পেন অ্যান্ড এ বুক কে যুক্ত করতে অ্যান্ড ব্যবহৃত হয়েছে। তারপরে যদি দেখি কি বলছে, ইউ ক্যান ফাইন্ড হিম ইন দ্য লাইব্রেরি অর ইন দ্য ক্লাসরুম। তাহলে কি এখানে অর শব্দটি দ্বারা কি করা হয়েছে? একই জাতীয় দুটি শব্দ বা বাক্যাংশ, যেমন ইন দ্য লাইব্রেরি, ইন দ্য ক্লাসরুম, এই দুটো শব্দকে কি যুক্ত করা হয়েছে অর দিয়ে। আবার যদি সাবঅর্ডিনেটিং কনজাংশনের কথা বলি আমরা, তাহলে সেক্ষেত্রে আমরা কি দেখব? যে কনজাংশন একটি সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লোজকে একটি মেইন বা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজের সাথে যুক্ত করে তাকে সাবঅর্ডিনেটিং কনজাংশন বলে। সাবঅর্ডিনেটিং কনজাংশন শুধুমাত্র কি কমপ্লেক্স সেন্টেন্সে আমরা দেখতে পাই, যেখানে একটি ডিপেন্ডেন্ট ক্লোজকে একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লোজের সাথে যুক্ত করতে ব্যবহৃত হয়। আমরা এক্সাম্পল যদি দেখি কি বলছে এখানে, উই ওয়েন্ট টু দ্য গার্ডেন ওয়্যার শি সো ডিফারেন্ট কাইন্ডস অফ রোজেস। তাহলে কি হচ্ছে এখানে? ওয়্যার উই সো ডিফারেন্ট কাইন্ডস অফ রোজেস, এই ডিপেন্ডেন্ট ক্লোজটাকে কি উই ওয়েন্ট টু দ্য গার্ডেন, আমরা কি আমরা গার্ডেনে গিয়ে, তাহলে এই যে উই ওয়েন্ট টু দ্য গার্ডেন, এই ডিপেন্ডেন্ট এই ইন্ডিপেন্ডেন্ট ক্লোজটাকে কি এই ডিপেন্ডেন্ট ক্লোজটার সাথে উই সো ফাইন উই সো ডিফারেন্ট কাইন্ডস অফ রোসেস ওয়্যার, তাহলে কি এই ওয়্যার শব্দটা দিয়ে দুটো ক্লোজকে যুক্ত করা হয়েছে। সুতরাং এখানে ওয়্যার একটি কি ওয়্যার হচ্ছে একটি সাবঅর্ডিনেটিং কনজাংশন। তারপরে যে এখানে দেখি আমরা অলদো শি ওয়াজ ইল, তাহলে কি যদিও সে অসুস্থ, এটা কি একটা একটা ডিপেন্ড ক্লোজ বা সাবঅর্ডিনেট ক্লোজ। তাহলে কি এখানে শি কাম টু দ্য ক্লাস, এখানে এটা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। তাহলে এখানে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজটার সাথে কি এই যে এই ডিপেন্ডেন্ট ক্লোজটাকে যুক্ত করতে অলদো শব্দটি ব্যবহৃত হয়েছে। সুতরাং এখানে অলদো হচ্ছে কি এটি সাবঅর্ডিনেটিং কনজাংশন বা সাবঅর্ডিনেটর। তারপর আসতেছে কোরিলেটিভ কনজাংশন। এখানে কি বলছে? জড়া শব্দ যেগুলো বিপরীতার্থক বা পরিপূরক সম্পর্কযুক্ত ওয়ার্ড, ফ্রেজ বা ক্লোজকে যুক্ত করে তাদেরকে কোরিলেটিভ কনজাংশন বলে। এখানে এই কনজাংশন গুলোর একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এগুলো কি জোড়া জোড়া আকারে বসবে এবং ব্যবহৃত হবে। যেমন এখানে কি বলছে? আমরা যদি এখানে কোরিলেটিভ কনজাংশনের কয়েকটি উদাহরণ দেখি, যেমন এখানে whether or, not only but also, either or, neither nor, both and আর some common correlative conjunction, এগুলো হচ্ছে কি খুবই কমন কিছু correlative conjunctionের উদাহরণ। এক্সাম্পল হিসেবে বলছে কি I will travel either bus or by air, আমি কি ভ্রমণ করতে পারি কি
বিমানে অথবা বাসে। এখানে আইদার অ্যান্ড ওর এই দুটো শব্দ কি একই সাথে জড় আকারে ব্যবহৃত হয়েছে, সুতরাং এটি একটি কি কোরিলেটিভ কনজাংশন। তারপর আমরা চলে আসি ইন্টারজেকশনে। ইন্টারজেকশন নিয়ে আলোচনা আমরা সবার আগে ইন্টারজেকশনের ডেফিনেশনটা দেখি। ইন্টারজেকশন একটি পার্ট অফ স্পিচ যা আকস্মিক অনুভূতি যেমন আনন্দ, বিস্ময়, দুঃখ বোঝাতে ব্যবহৃত হয় এবং এটি ব্যাকরণগতভাবে সেন্টেন্সের বাকি অংশের সাথে সম্পর্কযুক্ত নয়। ইন্টারজেকশন এর ব্যবহার সেন্টেন্সের স্ট্র্যাটেজিক স্ট্রাকচারে কোনো ধরনের প্রভাব ফেলে না। আমরা যদি একটা সেন্টেন্স থেকে ইন্টারজেকশনকে বাদ করে দিই তাহলে সেন্টেন্সের স্ট্রাকচারে কোনো ধরনের পরিবর্তন বা পরিবর্ধন হবে না বা অর্থে কোনো ধরনের পরিবর্তন আসবে না। আমরা ইন্টারজেকশনের প্রকারভেদ যদি নিয়ে আলোচনা করি, there are mainly 6 types of interjection। এখানে 6 ধরনের ইন্টারজেকশনের কথা বলা হয়েছে। সেগুলো হচ্ছে interjections of greetings, interjections for joy, interjections for appeal, interjections for surprise, interjection for grief or pain, interjections for attention। তো সবার আগে ইন্টারজেকশন অফ গ্রিডিং নিয়ে যদি আমরা বলতে চাই তাহলে কি যে ইন্টারজেকশন কাউকে সম্বোধন করে ওই ব্যক্তির প্রতি সৌহার্দ্যের অনুভূতি বোঝায় তাকে ইন্টারজেকশন অফ গ্রিটিংস বলে। তাহলে কি আমরা কাউকে যখন ডেকে কোনো কথা বলি বা অ্যাড্রেস করি কাউকে তখন যে ইন্টারজেকশন ব্যবহার করি সেটাকে বলা হয় ইন্টারজেকশন অফ গ্রিটিংস, ইন্টারজেকশন ফর গ্রিটিংস। এখানে যদি উদাহরণ দেখি বলছে কি বলছে হাই, হ্যালো, হে ইটসেট্রা আর সাম ইন্টারজেকশনস ফর গ্রিটিংস। মানে কি আমরা যখন কাউকে ডাকি সম্বোধন করি তখন আমরা কি হাই, হ্যালো, হে এই শব্দগুলো ব্যবহার করে। উদাহরণ হিসেবে বলছে হাই, হাউ আর ইউ ডুইং, হ্যালো আই এম সোহানা। তারপর কি বলছে হে আই এম জাস্ট কিডিং। তাহলে কি হাই, হ্যালো, হে এগুলো কি ইন্টারজেকশন ফর গ্রিটিংস। তারপর আসতেছে ইন্টারজেকশন ফর জয়। যে ইন্টারজেকশন হঠাৎ ঘটে যাওয়া কোনো আনন্দের ঘটনার কারণে আনন্দ বা সুখ বোঝাতে ব্যবহৃত হয় তাকে ইন্টারজেকশন ফর জয়। এখানে আমরা ইন্টারজেকশন ফর জয় এই শব্দ দিয়ে বুঝতে পারছি এখানে কি আনন্দের কোনো অনুভূতি প্রকাশ করবে। যেমন হারি, ওয়াও, এটসেট্রা আর ইন্টারজেকশন ফর জয়। যেমন কি এক্সাম্পল হিসেবে বলেছে হারি, বাংলাদেশ হ্যাজ অন দ্য ম্যাচ, বাংলাদেশ কি ম্যাচটি জিতেছে। তারপর কি বলছে ওয়াও দ্য মুভি ওয়াজ রিয়েলি অসম। তাহলে এখানে হারি, ওয়াও, তাহলে এই শব্দগুলো কি ইন্টারজেকশন ফর জয়। তারপর কি বলছে ইন্টারজেকশন ফর অ্যাপেল। যে ইন্টারজেকশন দ্বারা কোনো কিছু ঘটে যাওয়ার পক্ষে তীব্র সমর্থন বোঝায় তাকে ইন্টারজেকশন ফর অ্যাপেল, সরি ইন্টারজেকশন ফর অ্যাপ্রুভাল। যে ইন্টারজেকশন বক্তার দ্বারা কোনো কিছু ঘটে যাওয়ার পক্ষে একটা সমর্থন বোঝাবে। আমরা উদাহরণ দেখলে ব্যাপারটি ক্লিয়ার হবে। সেটা হচ্ছে কি বলছে ওয়েল ডান, ব্রাভো, ব্রিলিয়ান্ট। এখানে ইন্টারজেকশন ফর অ্যাপ্রুভাল দ্বারা আমরা কি একটা প্রশংসা বা কি কোনো ভালো কাজের অ্যাপ্রুভাল বা সমর্থন দিচ্ছি সেটাকে বোঝানো হয়। যেমন ওয়েল ডান, ব্রাভো, ব্রিলিয়ান্ট। এক্সাম্পল দেখি, ব্রাভো, সাকিব হ্যাজ টেকেন এ উইকেট, সাকিব একটি উইকেট নিয়েছে। ওয়েল ডান, ইউ হ্যাভ স্টুড ফার্স্ট, তুমি কি প্রথম হয়েছো। ওয়েল ডান, ব্রিলিয়ান্ট, ইউ হ্যাভ ডান এ টেরিফিক জব, তুমি একটি কি কঠিন কাজ সম্পাদন করেছো। তারপর আসবে ইন্টারজেকশন ফর সারপ্রাইজ। তাহলে এখানে বুঝতে পারছি কি সারপ্রাইজ দিয়ে কি অবশ্যই ইন্টারজেকশন ফর সারপ্রাইজ দিয়ে বুঝতে পারছি যে এখানে কোনো বিস্ময় বোঝাবে। যে ইন্টারজেকশন দ্বারা কোনো কিছু ঘটে যাওয়ার জন্য তীব্র বিস্ময় বোঝায় তাকে ইন্টারজেকশন ফর সারপ্রাইজ বলে। উদাহরণ হিসেবে হোয়াট, এ, ও, হে ইটসেট্রা আর সাম ইন্টারজেকশন ফর সারপ্রাইজেস। এক্সাম্পল হোয়াট, ইউ হ্যাভ ডান দিস। মানে কি এখানে বিস্ময় বোঝাচ্ছে তুমি এই কাজ করেছো। হে, হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো। তাহলে কি এগুলো হচ্ছে ইন্টারজেকশন ফর সারপ্রাইজ। তারপর আসছে ইন্টারজেকশন ফর গ্রিফস অর পেইন। তাহলে আমরা এখানে বুঝছি কোনো দুঃখ কষ্টের যখন অনুভূতি বোঝাবে তখন সেক্ষেত্রে ইন্টারজেকশন ফর গ্রিফ অথবা পেইন হবে। যে ইন্টারজেকশন বক্তার দ্বারা কোনো দুঃখের বা বেদনাদায়ক ঘটনা ঘটে যাওয়ার জন্য তীব্র দুঃখের বা বেদনার অনুভূতি বোঝায় তখন তাকে ইন্টারজেকশন ফর জয়, সরি ইন্টারজেকশন ফর গ্রিফ অথবা পেইন বলে। আমরা যদি উদাহরণ দেখি alas, oh, ouch, oh, etc. are some interjections for grief or pain। এখানে এক্সাম্পল কি বলেছে ও উই হ্যাভ লস্ট দ্য গেম। মানে কি এখানে কি দুঃখ বোঝাচ্ছে ও আমরা কি ম্যাচটা হেরে গেছি। আলাস, হি ডাইড ইস্টারডে, হায় সে কি গতকাল মারা গেছে। তাহলে কি এই অ্যালাস ও আউচ শব্দগুলো দিয়ে কি এখানে বক্তার দুঃখের অনুভূতি প্রকাশ করছে যার কারণে এগুলো হচ্ছে কি ইন্টারজেকশন ফর গ্রিফস অথবা পেইন। তারপর আসছে যেটা সেটা হচ্ছে ইন্টারজেকশন ফর অ্যাটেনশন। যে ইন্টারজেকশন বক্তার দ্বারা কোনো কিছুর প্রতি শ্রোতাদের দৃষ্টি আকর্ষণ করা বোঝাবে তখন ইন্টারজেকশন ফর অ্যাটেনশন বলবে। তাহলে কি অ্যাটেনশন শব্দ দিয়ে কি বোঝানো হয়েছে বক্তা কারো যখন দৃষ্টি আকর্ষণ করবে যে ইন্টারজেকশন দ্বারা
তখন সেটাকে আমরা কি বলবো? ইন্টারজেকশন ফর অ্যাটেনশন। উদাহরণ কি বলছে? লিসেন, লুক, বিহোল্ড, হাশ। তাহলে কি এই শব্দগুলো দিয়ে আমরা কারো অ্যাটেনশন চাইছি বা কাউকে কোনো কিছু বলতে চাইছি। তাহলে আমরা উদাহরণ দেখি, লিসেন, আই এম ওয়ার্নিং ইউ ফর দ্য লাস্ট টাইম। এই শোনো, আমি তোমাকে লাস্ট বারের মতো কি শেষবারের মতো ওয়ার্ন করছি। লুক, দ্য সিঙ্গার ইজ কামিং। দেখো ওই যে কি গায়ক আসছে। তাহলে কি এই যে লিসেন, লুক, এই শব্দগুলো দিয়ে কি আমরা কাউকে বোঝাতে চাইছি, কারো অ্যাটেনশন চাইছি বা কারো দৃষ্টি আকর্ষণ করছি। সুতরাং যখন কোনো কিছু দিয়ে আমরা শ্রোতার প্রতি দৃষ্টি আকর্ষণ করব, যে ইন্টারজেকশন দিয়ে সেটা হবে কি? ইন্টারজেকশন ফর অ্যাটেনশন। তো আজকে ছিল এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা নেক্সট টপিকস নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।